তোমাদের সাথে আমি আবার চলে এসেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তো দেখো সকাল সকাল ঝলমলে রোদ উঠে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমিও উঠে গেছি আর একটু রোদ নিয়ে নিচ্ছি। ভালো করে জানো যে আমরা পিকনিক করতে গেছিলাম, তাই মাসিমণি বাড়ি থেকে আমরা কালকেই ফিরেছি এবং আজকে আমাদের শিডিউলটা একটুখানি খারাপ আছে। আর দেখো আমি না যখন ক্যামেরা করছিলাম তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে ক্যামেরাটা অতটা উঁচুতে ধরা হয়েছে আর আমার মুখটা কেটে গেছে। তো যেহেতু কালকে আমরা মানে এসেছি আর পিকনিকের একটা রেস থাকে, তাই আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠার পর দেখো এখানে মা কালকে যে পরশুদিন যে আমরা পিকনিক গেছিলাম সে পিকনিকে কি কি করলাম না করলাম সেগুলো কাকিমাকে মানে বলছে, কাকিমার সাথে গল্প করছে। আর দেখো আমাদের বাড়িতে কে কে এসেছে, ছোট ছোট ছাগল ছানা, দুটো কালো আর একটা সাদা। তো এইসবই মা কাকিমাকে বলে নিচ্ছিল আর কাকিমার সাথে গল্প করছিল, হাসি মজা করছিল যে কদিন পরে পিঠে পরব, তো পিঠেতে কি কি বানাবে এইসবই জিজ্ঞাসা করছিল। আর দেখো মা চা করছে আমার জন্য, গরম গরম চা খাওয়া তো দরকার বন্ধুরা। চা খেয়ে নিচ্ছি কারণ একটু ঠান্ডাতে গরম গরম চা খাওয়া তো খুব দরকার। তো এখন 9টা বাজে, তো আমি 9টায় উঠে পরে চাটা মা বসিয়ে দিয়েছে। তো চা বসিয়ে এই যে চা দেখো ফুটে গেছে, মোটামুটি চা কমপ্লিট হয়ে গেছে। তো চা মা আমাকে ছেঁকে দিচ্ছে কাপের মধ্যে, আর এই কাপটা আমার খুব প্রিয় কাপ। আর এই দেখো এখানে আমি চা খেয়ে নিচ্ছি আমার প্রিয় কাপে, তার সঙ্গে বিস্কুটও খেয়ে নিচ্ছি, সুন্দর সুন্দর বিস্কুট আর চা আমি এনজয় করি। তো বন্ধুরা তোমরা আমার মুকুটমণিপুরের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে খুবই মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার পেজে দেখতে পাবে। আর দেখো চান টান করে নিয়েছি আমি, তোর করে দেখো চান টান করে একদম রেডি হয়ে গেছি। শীতকালে কাঁপতে কাঁপতে চান করতে তো ভালোই লাগে। আর আজকে একটু চাউমিনের ক্রেভিং হচ্ছিল, তো বন্ধুরা তো আমি চাউমিন বানিয়ে নিয়েছিলাম। এই দেখো উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি। আর চলো এবারে খেয়ে দেখাই যে কেমন হয়েছে চাউমিনটা। দূর থেকে তো ভালোই লাগছে, কেমন হবে জানি না কারণ আমি টেস্ট করে দেখিনি কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি টেস্ট করে দেখছি এখন, তো দারুণই হয়েছিল চাউমিনটা, একদম ঘরোয়া স্টাইল চাউমিন। দেখো মাছ রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে তাই তো মা তাড়াতাড়ি জল খাবার খেয়ে উপরে পুজো করে চান করে রান্না বসিয়ে দিয়েছে। কারণ হচ্ছে তোমরা ভালো করেই জানো যে কোথাও থেকে এলে একটু শিডিউলটা গড়বড় হয়ে যায়, মানে একটুখানি নড়বড় হয়ে যায়, আর আবার সেটাকে বসিয়ে আবার ঠিক করতে হয়। তো এখানে দেখো মা বাঁধাকপির তরকারি করছে, একদম নিরামিষ বাঁধাকপির তরকারি। এখানে দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছে, না সরি আঁশ করেছিল, ভুল বলছি, আঁশ করেছিল। তো প্রথমে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেবে, আঁশ সিদ্ধ করে নেওয়ার পর তারপর পেঁয়াজটা আর এখানে যে রসুনটা ভালো করে মা ভেজে নিচ্ছে। উপর থেকে দেখো বাঁধাকপি যেটা আঁশ সিদ্ধ করা ছিল সেটা মা দিয়ে দিচ্ছে, তারপরে নাড়াচাড়া করছে। আর এটার মধ্যে অলরেডি যখন এটাকে সিদ্ধ করা হয়েছে তখনই সব মশলা টসলা দিয়ে দেওয়া হয়েছিল, মানে জিরে ধরে হলুদ এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। উপর থেকে একটুখানি জল দেওয়া হচ্ছে যাতে এটা একটুখানি ভালো করে ভাজা টাজা হয়ে যায়। তো মোটামুটি এখানে দেখা যায় বাঁধাকপি রেডি হয়ে গেছে নামানোর জন্য। আর এটা তো অনেকে সকাল করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি দুদিন আগে মানে বেড়াতে গিয়েছিলাম তো তার জন্য কি ছিল আমার চুলটাতে না অনেক নোংরা জমেছিল, তাই আজকে না আমি একটুখানি শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা শুকাতে পারছিলাম না বলে আমি একটুখানি রোদে দাঁড়ালাম যদি শুকিয়ে যায়। আর এখানে দেখো মা আলু ভাজছে, তো আলু ডিমের একটি ঝোল হবে, তাই মা আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এই দেখো আর দেখো কারিটা মোটামুটি হয়ে গেছে, মানে কারিটা এরপর উপর থেকে নুন দিয়ে দিচ্ছে, কারিটা সব দিয়ে দিচ্ছিল, মানে একটা মশলা প্রিপারেশন করা ছিল সেটার মধ্যে নুন আর এখানে একটুখানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে, একটুখানি লঙ্কা দিয়ে দেওয়া হলো এবং তারপরে ডিম আর আলুটাকে ভালো করে দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে আর এটাকে ফুটতে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ডিমের ঝোল। আর উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই আমাদের গরম গরম ডিমের ঝোল রেডি। আর উপর থেকে একটুখানি আজকে বসে ডিমের ঝোলটা একটু মিসিং ছিল বন্ধুরা, কারণ উপর থেকে যদি একটুখানি মটরশুঁটি না পড়ে তাহলে ডিমের ঝোলটা একদম জমে না, তাই তো। এখানে দেখো রান্না বান্না করার পর মা ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছে। আর এখানে দেখো মা ধনে পাতাটা রয়েছে, আমি তাই মাকে বলছি মা ধনে পাতাটা একটু নাড়াও। এই দেখো ধনে পাতাটা মা নড়াচ্ছে আর মা বলছে ধনে পাতা একদম হাইব্রিডের ধনে পাতা, কোনো গন্ধ নেই, কোনো টেস্ট নেই। আর এখানে মেঝেতে পড়ে সেই জলটাকে মুছে নিচ্ছিল, যেগুলো কাকিমার বাসন রাখার জলটা ছিল সেগুলো যখন বাসন রেখে দিয়ে যায় তখন সেখানে জল হয়ে যায়, স্নানের জল মা বসিয়ে দিচ্ছে কারণ বাবা চলে এসেছে। সকাল থেকে বাবা একটু বাইরে ছিল কারণ একজনের বাড়িতে ক্রাইসিস হয়েছিল, তো বাবার একটা বন্ধু তার বন্ধুর বাড়িতে ক্রাইসিস হয়েছিল তাই বাবা গিয়েছিল সেখানে দেখতে। তো সারা দিনটাই ছিল, এখন তো মানে প্রায় 1টা বাজে, তাই বাবা এসে গেছে।
গেছে এখন। আর এখানে দেখো মা এই যে জলটা ভালো করে নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের সারফেসটা এমন কালারের যে যদি জল পড়ে থাকে না তাহলে বোঝা যায় না, আর যদি না মুছি তাহলে স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্স থাকে। তো বাবা চলে এসেছে দেখো। আর বাবা যে ক্রাইসিস এর কথা বলছি, তো সেখানে সেই তোমরা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ক্রাইসিস এর কথা বলছি আমি, কারণ জামা কাপড় খোলাম তারপর হচ্ছে কাচতে দেওয়া, তোমরা তো বুঝতেই পারছো, আমি আর এটাকে ডিটেলসলি বললাম না। তো বাবা চলে এসেছে, তো বাবা মানে বাবা চান টান করে নিক। আর এখানে দেখো গরম গরম ভাত, আর তার সঙ্গে হচ্ছে চচ্চড়ি, আর একটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, আর মাছের টক ঝাল। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এখানে দেখো মা থালা বেড়ে নিচ্ছে, মানে সবারই পাতে খাবার দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো চচ্চড়ি চলে গেল, আর তার সঙ্গে বাঁধাকপিও চলে গেল। আমি রুটি নিয়েছিলাম, আমি ভাত খাইনি কারণ আমার একটুখানি শরীরটা ডাউন লাগছিল, তাই আমি রুটি বললাম যে মাকে বললো একটু রুটি করে দাও। আর ডিমের ঝোল ছিল, আর তার সঙ্গে মাছের টক ঝাল। আমি মাছের টক ঝাল নিইনি, বাবা মাছের টক ঝাল নিয়েছিল, আমি একটু ডিমের ঝোলই নিয়েছিলাম। আর আজকে যেহেতু রবিবার তার জন্য আমার না খুবই খারাপ লাগছিল, কারণ যেহেতু মাংস হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসে গেছে। এই যে বাবা বসেছে, এই যে আমার খাবার, এই যে মা বসেছে। চলো এবার আমি বসে যাই। বাঁধাকপি তো ভালো হয়, পেঁয়াজ দেওয়া বাঁধাকপি ভালো না হয়। আর আজকে আমি অল্প অল্প নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি তো ভালো হয়, দারুণই হয়। মাতাশ্রী পালং শাক খাচ্ছি, পালং শাক। পালং শাক আবার কবে করলে তুমি? শীষ পালং চচ্চড়ি। আচ্ছা শীষ পালং চচ্চড়ি। আমি তাই জন্য মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আমি, কখন কি হয় কখন কি হয়। पर বাবা আজ যে রবিবার ছিল, রবিবার দিন বলো তো বন্ধুরা কি করব, উপায় ছিল না অবশ্য। তুই তো পয়সা তো দিয়ে যাও না। না খেয়েছিলাম অল্পই, ওইটা একবার খেলে আর দ্বিতীয়বার খেতে পারি না। আমি জিনিস এখন লাঞ্চ আর খেতে পারি না, না খেয়েছে একটা রুটি আর তরকারিটা খাই। আমি দুপুরবেলা তো আবার কিছু খাবো না, সে আবার সন্ধ্যাবেলা সে চা বিস্কুট, তাছাড়া তো খাবো না কিছু। ও আচ্ছা পেয়ারা আছে না, পেয়ারা কেটে দিও আমার জন্য। হ্যাঁ আপেল আছে তো, পেয়ারা কালকে একটা বড় নিশ্চয়ই পূর্বে 2 দিন খাবে। পেয়ারা খুব ভালো লাগে। তোমাদের কার পেয়ারা ভালো লাগে, কার কি কি ফল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, কার কোন ফলটা খেতে ভালো লাগে। ওসে লেবুর সিজন না ছিল 2 দিন। এখন বাজে সন্ধ্যে 7টা, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সকালে আমি বললাম বাবাকে যে আমার ভালো লাগছে না, আজকে রবিবার কিছু হয়নি, তাই বাবা আমার জন্য স্পেশালি মাংস নিয়ে এসেছে। তো রাত্রেবেলায় গরম গরম মাংসের ঝোল হচ্ছে বন্ধুরা, চিকেন। ও এখানে দেখো মা ম্যারিনেশন করে নিচ্ছে, আর চিকেনটাতে ম্যারিনেশন করার জন্য সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, ওটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে এবং ভালো করে মাখিয়ে নেওয়া হবে সর্ষের তেল দিয়ে। দেখো উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছে মা, তারপর এটাকে ভালোটি করে মাখিয়ে নেওয়া হবে। এই যে উপরে একদম সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, ততক্ষণ মা এই প্রিপারেশন আর কি কি লাগবে সেগুলো কেটে নেবে। মানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা কুচি করা আছে, ধনে পাতা কুচি আছে, সেগুলো মা করে নেবে, কারণ সেগুলো প্রিপারেশন করা থাকে না, আমরা নিজেই করি, সঙ্গে সঙ্গে করি, এবং তারপরে আমরা মানে ফ্রেশ করি, আর ফ্রেশই আমরা করে খেয়ে নিই। এখানে দেখো মা আদা কাটছে, মা অ্যাকচুয়ালি খুব সুন্দর মানে বটিতে কাটতে পারে, আমি অত ভালো কাটতে পারি না, আমি কিন্তু আবার ছুরিতে ভালো কাটতে পারি। এখানে দেখো মা ধনে পাতা
কেটে নিচ্ছে আর আদা কেটে নিচ্ছে। তো বন্ধুরা আমি তো বলছিলামই যে দেখতে পাচ্ছ আমার মনটা খারাপ লাগছিল, কিন্তু চলো রাত্রেবেলা হতে হতে আমার মনটা ভালো হয়ে গেল, কারণ হচ্ছে আমার জন্য চিকেন হচ্ছে। হো 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 দারুণ। এখানে মা আমার সাথে গল্প করছে আর তার সঙ্গে সঙ্গে এই যে ধরে পাতা কেটে নিচ্ছে। আর মা আমাকে বলছে যে কালকে পিঠে খাবি? তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ পিঠে খাবো না, কালকে পিঠে পরব উৎসব, আমি আবার না খাই। আর বন্ধুরা এটা বলবো যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পিঠে পরবের পরের দিন একটা জায়গায় যেতে চলেছি, তো তোমরা সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো আমরা কোথায় গেছি এবং কি স্পেশাল মানে ওকেশন ছিল, মানে কি স্পেশালের জন্য আমরা গেছি এবং কোথায় গেছি সেটার জন্য তোমরা আমার ভিডিও দেখো, এইটুকুই বলবো। এই এখন মাংস চেপে গেছে, গরম গরম মাংস চেপে গেছে। এখন তোমাকে মাকে দেখিয়ে দিই। আর আজকে না প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, রাত্রেবেলায় প্রচন্ড ঠান্ডা। এখানে দেখো মাংস কষা কষা চলছে। আর কি কালারটা এসেছে বন্ধুরা, ও হো 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 দারুণ এসেছে বন্ধুরা কালারটা। তো বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো সব দিদি ভাই বোনেদের এবং দাদাদের আমার হ্যাপি মকর সংক্রান্তি। তো তোমরা পিঠে খাও, নিজেরা খাও, বাকি সবাইকে করে খাও, ভাবেই পিঠে খাও, পাটিসাপটা খাও, দুধ পুলি খাও, আর পিঠে পরব উৎসব পালন করো সুন্দর করে বন্ধুরা। তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে আমার তরফ থেকে এবং আমার মায়ের তরফ থেকে। তো এখানে দেখো চিকেন মোটামুটি মানে হয়ে গেছে। তো এবারে চলো গরম গরম চিকেন আর তার সঙ্গে বাবা ফ্রাইড রাইস নিয়ে এসেছে রাত্রেবেলায়, তো সেটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবং তারপরে আমাদের কালকে মানে পরশু দিন যাওয়া আছে এবং পিঠে খাওয়া আছে। তোমরা পিঠে ব্লগের জন্য আর মকর সংক্রান্তি ব্লগের জন্য আমার অপেক্ষা করো। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি। তো রাত হয়ে গেছে, ভিডিও এন্ড করার টাইম চলেছে, আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানে এন্ড করে দেবো। তার এটাই বলতে চাই তোমাদেরকে যে আমার যে নতুন যে চ্যানেলটা আছে কুকিং চ্যানেল, সেটা তোমরা সাবস্ক্রাইব করো। তার জন্য তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, তো সেই লিঙ্ক দিয়ে ক্লিক করে তোমরা আমার ওই চ্যানেলে যেতে পারবে। তো তোমরা ওইটাকেও সাপোর্ট করো। আর আমার যে ফেসবুক আইডি আছে, ফেসবুক যে আইডি আছে সেটাও তোমরা ওই লিঙ্কে পেয়ে যাবে। আমার ফেসবুক পেজটাকেও সাপোর্ট করবে, আমার তোমার সাপোর্টের দরকার আছে। ওখানে আমি ছোটো ছোটো মিনি ব্লগ দিই, তো ওই ব্লগগুলো দেখো, এনজয় করো। তো ওগুলো এখান থেকে হটকে হয়, তো সেই ব্লগে তোমরা এনজয় করো। আর আমাকে ডেলি দেখার জন্যে ফেসবুকে পেজটাকে আমার ফলো করে নিও যারা আমার ফেসবুক পেজে দেখতে চাও। আর বন্ধুরা এটাই বলবো যে আমাকে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো, বা ইন্ডিয়ার যারা দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার 500 করে দেওয়ার জন্য। তো অসংখ্য 500 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি অনেক মেহনত করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে অনেকটাই ছোট, তাই আমার যত দিদি বোনরা আছে, দাদারা আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার ভয়েসকে ভালো, মানে তোমরা বলছো যে আমার ভয়েস ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ। আমাকে কেউ কোনোদিন বলেনি যে আমার ভয়েসটা এত ভালো বলছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এটাই বলবো যে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে নিও। আর এই যে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা দাবিয়ে দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিও। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, ঠান্ডা লাগিও না, যত্নে থাকো। আর হ্যাঁ মাস্ক পরো। একটা খুব বাজে ভাইরাস এসেছে, সেগুলো বাচ্চাদেরকে আক্রমণ করছে, তো আমি তাই বলবো যে বাচ্চাদেরকে সেফ রাখো বন্ধুরা, তোমাদের তাদেরকে সুস্থ রাখো, তোমরা নিজেরা সুস্থ থাকো, নিজেরা সেফ থাকো। আর টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার আমি আসবো তোমার সুইট বোন। তো টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, শুভরাত্রি।